ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি পুজো স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। তো বলেছিলাম প্রত্যেকটা দিনের জন্য তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়াল আমি শেয়ার করব, কিভাবে তোমরা মেকআপ করবে, কি কি অর্নামেন্টস দিয়ে প্রত্যেকটা দিনে নিজেকে সাজিয়ে তুলবে। তো সেটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্ট ডে মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব, মানে হচ্ছে ষষ্ঠীর মেকআপ টিউটোরিয়াল। আজকের মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু একদম অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্টের সাথে তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে খুবই কম রেঞ্জের মধ্যে তোমরা মেকআপ করতে পারবে। ভালো বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো মেকআপটা শুরু করার আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছি। তো কিছুটা বাকি আছে, যেটা হচ্ছে আমি সানস্ক্রিন ইউজ করব। এখানে নিয়েছি আমি লোটাসের ইউভি ম্যাট জেল সানস্ক্রিন। এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুব ভালো। আর এটার কিন্তু প্রাইস হচ্ছে 300 রুপিস। তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আন্ডার 500 এর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি, কিছুক্ষণ রাখবো। তারপরে আমি নিয়েছি এখানে প্রাইমার, পার্পেলের 24K গোল্ড প্রাইমার। তাদের হচ্ছে ড্রাই স্কিন, তারা এটা ট্রাই করতে পারো। স্টে কোর্কের অয়েল প্রাইমার, অয়েল বেস প্রাইমার হচ্ছে 150। আরও পার্পেলে তো প্রচুর সেল চলে, তো তোমরা এটা কম দামেও পেয়ে যেতে পারো। আর এটা হচ্ছে 350 রুপিস। এটা জাস্ট এতটা পরিমাণে আমি নিয়েছি, নিয়ে আমার টি জোনে অ্যাপ্লাই করব। পোর্সগুলো, আমাদের যে সোয়েট হয় পোর্সগুলোকে কিন্তু মিনিমাইজ না করলে কিন্তু সেখানে আমাদের ওপেন পোর্সগুলো বোঝা যাবে, তখন মেকআপটা কিন্তু এত ফ্ললেস হবে না। আর বেসটাকে কিন্তু মেকআপের আগে বেসটাকে কিন্তু অবশ্যই করে রেডি করা দরকার, না হলে কিন্তু মেকআপটা ভালো বসবে না। একটা প্রোডাক্টের পরে কিন্তু একটু একটু করে গ্যাপ দেবে, যাতে ফেসে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তো টি জোনে কিন্তু আমি অ্যাপ্লাই করেছি, তারপর যেটুকু প্রোডাক্ট বেঁচেছে সেটা আমি ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখানে আমি আজকের ইউজ করব হচ্ছে ফিটমির ফাউন্ডেশন। এটা ইজিলি তোমরা 300 রুপিসে পেয়ে যাবে, যে মিডিয়াম কভারেজ দেবে। তো এটাকে আমি কিন্তু ডটেড ফর্মে প্রথমে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, এটাকে জাস্ট জলে ডোবাবে, তারপরে হচ্ছে জলটা অ্যাবজর্ব হয়ে গেলে ওটাকে নিগড়ে নেবে। তো এটাকে এবারে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। একটু টাইম নিয়ে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে হবে, না হলে স্কিনটা কেকি হয়ে যাবে মেকআপটা। একদম কিন্তু ন্যাচারাল লাগবে। যারা ন্যাচারাল মেকআপ পছন্দ করো তারা কিন্তু এই ফাউন্ডেশনটা অবশ্যই চুজ করতে পারবে। এটা মিডিয়াম কভারেজ দেয়। এটাই কিন্তু দুবার যদি তুমি অ্যাপ্লাই করো, মানে এই একবার ব্লেন্ড করার পরে আবার যদি ফাউন্ডেশন দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নাও, তাহলে কিন্তু তোমার ফুল কভারেজ যেটা চলে আসবে ওটা। আর অ্যাফোর্ডেবল প্রাইসে যদি তোমরা হচ্ছে ফুল কভারেজ ফাউন্ডেশন নিতে চাও, তাহলে ওয়েট এন্ড ওয়াইল্ডেরটা অবশ্যই ট্রাই করে দেখো। সেটা কিন্তু ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি স্কিনে, নেকে আর হচ্ছে ইয়ার্সটা অবশ্যই করে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু দুটোর মধ্যে সামঞ্জস্য থাকবে না ফেস আর নেকের মধ্যে। কনসিলারের জন্য আমি এখানে নিয়েছি NYB কনসিলার। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু কনসিলারগুলো, NYB কনসিলার। আর এটা হচ্ছে আমি জাস্ট হাইলাইটিং এর জন্য ইউজ করছি। দেখতেই পাচ্ছ কতটা ব্রাইট আমার স্কিন টোনের থেকে। বাট তোমরা অবশ্যই ট্রাই করবে যে স্কিন টোনের থেকে এক শেড লাইট যেন কনসিলারটা ইউজ করো, যেন ইউজ করা হয়। তো নেক্সট আমি ইউজ করব এখানে লুজ পাউডার নিয়েছি হচ্ছে স্টে কোর্কের বানানা পাউডার। এটারও প্রাইস কিন্তু আন্ডার 250 মধ্যে রয়েছে। আর যদি আমার শেডের হয়ে থাকো, মিডিয়াম টু ডাস্কি স্কিনের হয়ে থাকো, তাহলে অবশ্যই করে কিন্তু বানানা পাউডারটা ইউজ করবে। বেসটাকে অবশ্যই কিন্তু ভালোভাবে সেট করবে, না হলে কিন্তু ফাউন্ডেশনটা মেল্ট হয়ে যেতে পারে।
এবারে হচ্ছে বেসটাকে সেট করব। বেসটাকে সেট করার জন্য আমি এখানে নিয়েছি মেকআপ ফিক্সার। এটা হচ্ছে ফেসেস কানাডার মেকআপ ফিক্সার। জাস্ট এটাকে একটু শেক করে নিয়েছি। আর এটার প্রাইস কিন্তু একদম, আমি নিয়েছিলাম যখন তখন এটা ছিল 99 রুপিস, বাট তোমরা হচ্ছে অফার প্রাইসে অবশ্যই করে চেক করবে। অফার প্রাইসে কিন্তু এটার প্রাইসটা একটু কম হতে পারে। এটাতে তোমার যেটা হবে হচ্ছে মেকআপটা লং স্টে করবে। নেক্সট হচ্ছে আমি আইশ্যাডো আর আইব্রো করব। আইব্রোর জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটা ছোট প্যালেট। তো এটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে কত নিয়েছিল মনে নেই। এটা থেকে আমি হচ্ছে আমি একটা ব্ল্যাক আর হচ্ছে গ্রে শেডটাকে মিক্স করে আমি আমার আইব্রোটাকে করব। নিয়েছি এখানে হচ্ছে একটা অ্যাঙ্গুলার ব্রাশ। আর আইব্রো করার সময় কিন্তু এখান থেকে মিডিল থেকে তোমরা নেবে স্টার্ট করবে, না হলে এইখান থেকে যদি স্টার্ট করো তাহলে কিন্তু আইব্রোটা ফিল আপ করা ভালো হবে না, একটা বাজে শেপে চলে আসবে জিনিসটা। দেখতেই পাচ্ছ দুটো আইব্রোর কিন্তু অনেকটাই ডিফারেন্স আছে। আর এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিলে কি হয় যে আইব্রোটার শেপটা ভালো আসে। একদম থিন আইব্রো আছে তারা কিন্তু জিনিসটাকে বাড়াতে পারবে। এই অ্যাঙ্গুলার ব্রাশটা যদি ইউজ করো তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা হচ্ছে আইব্রোটাকে ফিল আপ করতে পারবে। দুটো আইব্রোজই কিন্তু আমার ডান। এটা হচ্ছে টোটাল 10 পিস কি 12 পিস, আমার এতটা মনে নেই, বাট আমি এর লিঙ্কটা দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি নিতে চাও তাহলে লিঙ্কের থ্রুতে গিয়ে তোমরা অবশ্যই এটাকে বাই করতে পারো। আর এটা নিয়েছিলাম হচ্ছে অ্যামাজন থেকে। খুবই অ্যাফোর্ডেবল আর হচ্ছে খুবই ভালো কাজ করে। জাস্ট একটা সিম্পল আই লুক করবো। এখানে হচ্ছে এই শেডটা আমি নিয়েছি, একটা বার্গেন্ডি শেড আমি এখানে অ্যাপ্লাই করব। লোয়ার ল্যাশ লাইনে কিন্তু সেম আইশ্যাডোটাই অ্যাপ্লাই করছি। আর তোমরা হচ্ছে নেক্সট কি আই লুক দেখতে চাও পুজোর জন্য, স্মোকি না গ্লিটারি আই লুক, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। যে শিমার শেডটা আছে সেটাই আমি লিডের উপরে অ্যাপ্লাই করব। এই আই লুকটা কিন্তু তোমরা ইজিলি ফিঙ্গার টিপস দিয়ে কিন্তু করতে পারো। আইলাইনারের জন্য আমি এখানে নিয়েছি স্টে কুর্কির বাডাস আইলাইনার। এটার প্রাইস হচ্ছে জাস্ট 120 রুপিস। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর এর অ্যাপ্লিকেটেডটা কিন্তু যারা হচ্ছে উইং আইলাইনার ড্র করতে পারো না তারা ইজিলি কিন্তু ড্র করতে পারবে। মাস্কারা ইউজ করবো। মাস্কারার জন্য নিয়েছি মেবিলিনের হাইপারকার মাস্কারা। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা আছে, আর এটা এমনি জাস্ট ওয়াটারপ্রুফ নয়। তো এটা হচ্ছে অ্যাফোর্ডেবলের মধ্যে। তোমরা যদি ভালো মাস্কারা নিতে চাও এটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। এটা অলমোস্ট আমার শেষ। তো এবারে হচ্ছে ফলসিস অ্যাপ্লাই করব। ফলসিসের জন্য আমি এই ল্যাশগুলো ইউজ করি। এটা হচ্ছে জাস্ট তোমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। এটা কিন্তু 10 পেয়ার্স অফ ল্যাশেস দেবে তোমাকে এখানে। এটার প্রাইস হচ্ছে 600 রুপিস। এটার কিন্তু ছোট ভার্সনও আছে, বাট আমি রেফার করব যে এটা তোমরা নাও, কারণ ওটা 3টে ল্যাশ দেয় আর সঙ্গে হচ্ছে গ্লু দেয়। ওটারই প্রাইস নেয় হচ্ছে 300 রুপিস। আর এটা হচ্ছে পেয়ার অফ ল্যাশেস দেয়, এটার কিন্তু প্রাইস 600 রুপিস। আর এগুলো কিন্তু তোমরা মানে পরপর ইউজ করতে পারবে, অন্তত পক্ষে 4-5 বার করে তো একটা ল্যাশ অ্যাপ্লাই করতেই পারবে। যদি তোমরা ঠিকঠাকভাবে রাখো তাহলে অবশ্যই তাহলে অনেক দিন কিন্তু ইউজ করতে পারবে। আর এগুলো কিন্তু একদম ন্যাচারাল এফেক্ট দেয়। তো কন্ট্রোল করবো এবারে। কন্ট্রোলের জন্য ইউজ করছি আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোল প্যালেট। এটা হচ্ছে প্রাইস হচ্ছে তোমার 450 রুপিস। ট্রাই করে দেখতে পারো। আর হচ্ছে এটার সাথে হচ্ছে একটা কম্প্যাক্টও দেয়।
আচ্ছা, জ লাইনে কিন্তু সবসময় এই নিচের দিকটা থেকে তোমরা হচ্ছে কন্ট্রোল করবে। এই জায়গাটা থেকে করলে কিন্তু খুবই ফেক লাগে দেখতে, আর ভালোভাবে কিন্তু ব্লেন্ডও হয় না। কন্ট্রোলটা হচ্ছে জাস্ট ফেসটাকে একটা ডাইমেনশন দেবে, ফেসটাকে একটু শার্প করবে। এটার জন্য কিন্তু আমি সেম অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করছি, দেখতেই পাচ্ছ। ব্লাশার ইউজ করব, আর ব্লাশারের জন্য এখানে আমি নিয়েছি স্টে কুরকের ব্লাশ। তো এটা আমি ইউজ করব আজকের, আর এটার প্রাইস জাস্ট 160 রুপিস। আর এটার পিগমেন্টেশন জাস্ট ওয়াও, পিগমেন্টেশনটা একটা স্ট্রোকে কতটা পিগমেন্টেশন দেয় দেখো। ব্লাশটা হচ্ছে চিক্সে লাগাচ্ছি, আর এখানে হচ্ছে চিন আর নোজে একটুখানি লাগাবো। আমি কিন্তু খুব বেশি বেশি প্রোডাক্ট ইউজ করছি না, জাস্ট একটু ন্যাচারাল লাগবে সেই রকম করে কিন্তু আজকের মেকআপটা আমি করছি। ডান। এবার কি বাকি? এবার শুধুমাত্র বাকি হচ্ছে হাইলাইটার আর লিপস্টিক। তো হাইলাইটার অবশ্যই আমি অ্যাফোর্ডেবলের মধ্যেই দেখাবো তোমাদেরকে, আর জাস্ট বম্ব একটা হাইলাইটার সবসময় রেকমেন্ড করি আমি হচ্ছে মেবিলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। এটা হচ্ছে প্রাইসেও রিজনেবল আর একটা বেস্ট হাইলাইটার। এটা তোমরা হচ্ছে ব্রাইডালের ক্ষেত্রেও ইউজ করতে পারো বা নর্মাল ইউজের জন্যও ইউজ করতে পারো। এটা হচ্ছে আমার শেড হচ্ছে মল্টেন গোল্ড। মল্টেন গোল্ড হাইলাইটার। এটা হচ্ছে এটার প্রাইস সামথিং 300 রুপিস অর 500 রুপিসের আন্ডারে এটা। হাইলাইটার দেখতে পাচ্ছ হচ্ছে চিক বোনস, তারপর হচ্ছে আমাদের আপার লিপস, এই কিউপিড বো, আমাদের কিউপিড বো, চিন আর হচ্ছে চিক্সে অ্যাপ্লাই করছি, আর ফোরহেডেও অ্যাপ্লাই করবে তোমরা। লুক অ্যাট দ্য গ্লো। রাইট জায়গায় হাইলাইটারটা লাগালে দেখবি ফেসটা একদম জাস্ট গ্লো করছে, দেখো কতটা। তো এবারে হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করব। এখানে দুটো শেড নিয়েছি A9 এর। তো দুটোকে মিক্স করেই আমি হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করব। উইথ ম্যাট লিপস্টিক। এটা হচ্ছে প্রাইস জাস্ট 160 রুপিস। তো এটা ইউজ করলাম। তো আমার মেকআপটা হচ্ছে অলমোস্ট ডান। এবার আমি হচ্ছে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করবো। জুয়েলারি পরে এক্ষুনি আসছি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই হচ্ছে আমার আজকের ফুল লুক। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর ট্রাই করলে অবশ্যই আমাকে ট্যাগ করো। আর আমার সোশ্যাল মিডিয়াতে তোমরা আমাকে ফলো করতে পারো। তো ফেসবুক লিঙ্ক আর ইনস্টাগ্রাম লিঙ্ক আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্কটা। তো তোমরা চাইলে ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো দেখা করবো নেক্সট লুক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।